হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কিউটিপটি চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর ব্লগটা তেমনি কিছু হচ্ছে না, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো রান্নার ব্লগ নিয়ে এসেছি, কিন্তু না, আজকে হলো আমার গোপাল, মানে আমার ছোট্ট একটু গপু। তোমাদের হয়তো গপুকে আমি এর আগে দেখিয়েছিলাম। তো ওই গপুকে আমি মানে আমার ঘরে নিয়ে আসার পর আমি ভোগ দিইনি কোনোভাবে, আমি এইভাবেই রেখে দিয়েছিলাম। তা আমার কদিন ধরে খুব মন চাইছে যে আমি আমার গপুকে একটু ভোগ দেবো, একটু কিছু বানিয়ে দেবো। তাই ওই জন্য দেখো আমি এখানে এখন বাজে ঠিক বিকেল 3:30 বাজতে যাচ্ছে। আর এই যে এখন আমি এখানে সবজি সব ভাজবো, এই যে সব রেখেছি। আর এই যে এখানে এটা আমি এখন একটুখানি গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানাবো। আর আমার মা তো সকাল সকাল পায়েস বানিয়ে রেখেছে গপুর জন্য। আর কী করি সেটা তোমাদের দেখাচ্ছি, আরও তোমাদের সাথে অনেক অনেক কিছু শেয়ার করছি। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, ভালো লাগবে আজকের ব্লগটা আমি জানি। কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হচ্ছে আলু ভাজা করছি, আর এখনও বেগুন ভাজাটা বাকি রয়েছে। আর তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব, আমার এই গোপুর অনেক কাহিনী রয়েছে, তা তোমরা শুনলে তোমরাও অবাক হবে। তা আমার ইচ্ছা ছিল যে আমি গোপালের ভোগটা আমি নিজের হাতেই বানাবো। আর ফার্স্ট টাইম বলতে পারো এরকম কোনো পুজোর ভোগ হয়তো আমি নিজের হাতে বানাচ্ছি। জানি না কেমন হবে, সবই ঠাকুরের আশায়, ঠাকুরের কৃপায় সব কিছু হচ্ছে। আর মা যেহেতু পায়েসটা সকাল সকাল বানিয়ে দিয়েছে সব কিছু করে, আসলে মানে এরকম তো আমার মায়ের ঘরে পুজো করছে হয় না, খুব প্রবলেম। কালকেই অনেকগুলো বাসন কিনে নিয়ে আসা হয়েছে গোপালের জন্য, কিনে নিয়ে এসে তারপরে সব কিছু করছি, সবই দেখতে পারছো। কারণ আমার মায়ের ঘরে ঠাকুরের বাসন বলতে আলাদা কিছুই থাকে না, যে কটা জিনিস ছিল আর বাদবাকি আমাকে সব কিনে নিয়ে আসতে হয়েছে। তা চলো আস্তে আস্তে সবই দেখো, তোমাদেরকে আমি তো বলছি সব কিছুই বলবো, আমার এই গোপুর কাহিনী অনেক কিছু। আর তোমরা গোপুর মুখটা দেখেও বুঝবে, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো ফ্রেন্ড, সব কিছু রেডি হয়ে গেছে, এইবারে পুজো দেওয়ার পালা, পুজো দিতে হবে। অ্যাকচুয়ালি আমার গোপালের সব কিছু দিক থেকে বললাম না অনেক কাণ্ড। আমি কিন্তু জানতাম না আজকে পূর্ণিমা পড়বে বা কিছু। আজকে হলো 20 তারিখ, না 20 তারিখ 19 তারিখ, আচ্ছা 19 তারিখ, আজকে 19 তারিখ। আমি জানি না আজকে পূর্ণিমা পড়বে। এবার আমি কালকে যেহেতু আমার কদিন ধরে ইচ্ছে হচ্ছিলো ভোগ দেবো, মাকে বলছিলাম, কালকে বেরিয়েছিলাম থালা বাসন কিনতে। থালা বাসন কিনে নিয়ে এসে আমি জানি আজকে পুজো দেবো, যেহেতু আমাদের এই বাড়ির সামনে না কোনো মালা ফালার দোকান থাকে না, তাই ভাবলাম মালাগুলোকে আগে কিনে নিই, এবার আজকে তো পুজো দেবো। এবার বলছিলাম, মা বলছিল দুপুরে দিতে, আমি বললাম যে না, দুপুরে আমি দেবো না। আমি যেহেতু গোপালের পুজো আমি ঘরেও যখন করতাম না, আমি সন্ধ্যাবেলাতে দিতাম। তাই আমি মাকে বললাম না, আমার সন্ধ্যাবেলাতেই পুজো দেবো। এবার মা বলছে সারাদিন না খেয়ে থাকবে, আমি তো টাইম কেটে যাবে। তা আমি সকাল থেকে একদম না খেয়ে আছি বলবো না, আমি রচা শুধু খেয়েছিলাম সকালে বানিয়ে, তারপর একটু হালকা ঠান্ডা খেয়েছিলাম দুপুরের পরে, আর কিছু খাইনি। তা টাইমে আমি জানি এমনি কেটে, এবার সত্যি কেটে গেল এত কিছু। বা তোমাদেরকে দেখালাম আমি সকালে, তাও মা পায়েসটা বানিয়ে রেখেছে, ভোগ বানালাম, এই সব কিছু করতে করতে, যেহেতু আমার তো পিতলের গোপাল নয়, যে মানে আমার ঘরে যে গোপালটা ছিল পিতলের গোপাল ছিল, আর এটা তো আমার মাটির গোপাল। আমার যে স্নান ফান কিছু করাতে পারবো না, যেহেতু এখন কীরকম পিতলের গোপাল না, আমার সত্যি খুব ইচ্ছা ছিল, কিন্তু নিলে তো ওইভাবে রাখা যায় না, পুজো অনেক কিছুর ব্যাপার থাকে জানি, ওই জন্য আমি নিইনি। আমি জানি নেক্সট টাইম হবে কোনো একদিন। তা আমার এই মাটির গপুটাকেই তো নিয়ে এসেছিলাম, তাই ভাবলাম না এমনি এমনি ওকে রাখা যাবে না, পুজো ওকে দিতে হবে। বলবো মানে দুঃখ কি বলবো, আনন্দেরই বিষয় হচ্ছে এটা। আমি জানলাম আজকে পূর্ণিমা লাগছে, এবার আমি প্রথমে শুনলাম কালকে পূর্ণিমা। আমি বললাম কালকে পুজো দিলে তো ভালো হতো, তাহলে কালকে পূর্ণিমা ছিল, কিন্তু আমি তো মালা ফালা সব কিনে নিয়ে চলে এসেছিলাম। সরি ফ্রেন্ড, একটু ফোন চলে এসেছিলো কথা বলতে বলতে। তা যাই হোক, এবার ভাবলাম আজকে শুনলাম 6:40 পূর্ণিমা লাগছে। তা আমি বললাম তাহলে আমি 7টা নাগাদ পুজো দেবো, ভালো দিনে ভালো টাইমে পুজোটা দেওয়া হচ্ছে পূর্ণিমাতে। আর পূর্ণিমার টাইমে তো পুজো দেওয়া আমি জানি খুবই ভালো, আর আমি তো ওই টাইমে দিচ্ছি, ওই জন্য 7টার সময়। আর মোটামুটি সব কিছুই রেডি, এখন টাইম হওয়ার অপেক্ষায় রয়েছে। 6:40 বাজলে মানে 7টা নাগাদ আমি পুজোটা দেবো। তা তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর গোপালের কথায় আসি,
গোপালকে যেদিন আমি প্রথম নিয়ে আসি, মানে আমি প্রথম যেদিনকে কিনি, আমার সেখানে না এই গোপাল ঠাকুরকেই পছন্দ ছিল। তোমরা তো আমার শর্ট ভিডিওতে ফলো করবে জিনিসটা। তা আমি গোপালটাকে আমি কিনতে গেছিলাম, তা অনেকগুলো গোপালই রেখেছিলাম সেখানে। তা যাই হোক, আমার এই গোপালের উপর থেকে আমার মন কোথাও সরছিল না, যে অনেক দাম অনেক কিছু করে আমার একেই নিয়েছি। যত দাম বলেছে আমি তত দাম দিয়ে আমি গোপালকে নিয়েছি। দামটা বড় বিষয় না, কিন্তু খুব দেখতে ভালো লাগছিল আমার। তা যাই হোক, কিনে নিয়ে এসে আমি আমার দাদার বাড়িতে ছিলাম বলে দাদার বাড়িতে আমি কদিন রেখেছিলাম গোপালকে। মানে রেখেছিলাম বলে পাতিনি, ওইভাবে রেখেছি। আমি জানি মায়ের বাড়িতে যেহেতু আমার প্রোগ্রাম চলছিল, আমি জানি মায়ের বাড়ি যেদিনকে আসবো সেদিনকে আমি গোপালকে নিয়ে চলে আসবো। তা যাই হোক, আমি প্রোগ্রামে যেহেতু এই বাইরে আমার শিলিগুড়িতে কাজ ছিল, আমি তাই ভাবলাম যে মায়ের বাড়ি তোকে রেখে দিয়ে বসিয়ে পেতে যাবো, মা খেতে পেতে দেবে, আমি প্রোগ্রাম থেকে আসবো যখন আবার আমি দেবো। তা আমি ওকে নিয়ে আসলাম এখানে। আসার পর আমি ওকে সিংহাসনে বসাচ্ছি, কিছুতেই বসছে না। মানে 2-3 বার ওকে বসাতে যাচ্ছে, পড়ে যাচ্ছে, বসছে না। আমি অতটা বুঝিনি, আমি ভাবলাম হয়তো সিংহাসনটা উঁচু নিচু আছে ওই জন্যই বসছে না, আমি এটাই ভাবলাম। তারপরে আমি ওকে বসানোর, ওকে কোলে নিয়েছিলাম। ওর একটা মুখের, মানে ওর মুখের তোমরা ভিডিও দেখলে বুঝবো, ওর মাদুলি একটা মুখে যে হাসছে, হাসি হচ্ছে। তারপরে আমি ওকে বসিয়েছি, বসার পর আমি বেরাবো তার আগে ওর মুখের দিকে আমি তাকিয়ে চোখে আমি ভিডিও করছিলাম, যেহেতু শর্ট ভিডিওর জন্য ইউটিউবে। তাই ভিডিওটা করার সময় চোখটা দেখে জল মনে হচ্ছিল। তো আমার না কিরকম একটা মনে খটকা লাগলো, যে মুখটা এরকম করে আছে কেন। আমি আবার আমার আগের ভিডিও যেদিনকে আমি কিনতে গেছি ভিডিও ছিল, ওই ভিডিওটা আমি দেখলাম। দেখতে গিয়ে তারপর দেখছি এরকম, যে ওরকম হাসিও আমরা রেখে যাচ্ছি বলে ওরকম লাগছে। যেহেতু আমি আমার আগের গোপালটাকে না আমি প্রোগ্রামে নিয়ে যেতাম সবসময়, আমি রেখে যেতাম না। এবার ওই জন্য আমার কি একটা মন টানলো, আলাম না থাক, আমি একে যত কষ্ট প্রোগ্রামে আমি নিয়ে যাবো। তা ওকে আমি ওই জন্য সেই থেকে প্রোগ্রামে নিয়ে চলে গেলাম। প্রোগ্রামের ওখানে নিয়ে গিয়ে তো আমার ঠাকুরে তো থালা গ্লাস কিছু ছিল না কেনা, যেহেতু হঠাৎ করেই নিয়ে বেরিয়ে যেতে হয়েছে, আমার সকালে ট্রেন ছিল। ওই জন্য ওখানে আমি যাই হোক চিপস, মানে হাবি যাবি ক্যাডবেরি চিপস এইসব আমি খেতে দিতে পেরেছিলাম, লাড্ডু এগুলো। আর নর্মালি তো এমনি সেভাবে দিই না, ধূপকাঠি যেরকম দেখাতে হয়, একটা প্রোগ্রামে জানো স্পটে থাকলে যেরকম রুমের মধ্যেই যাবে, আমি ওকে কষ্ট করে রেখেছিলাম। তা ওইভাবে রাখার পর আমি ওখান থেকে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে আমি এখানে মায়ের বাড়িতে আবার নিয়ে পাতলাম। তা প্রথম তো আমি 1-2 দিন খেতে দিতে পেরেছি, তারপর মাই খেতে দেয়, আমি তো দিতে পারি না যেহেতু এদিক ওদিক থাকি বলে। তা ভাবলাম না, ওকে ভোগ দেওয়া যাক। আর আমার বকুর সব দিক থেকেই ভাগ্য ভালো, ওকে আমি এত কিছু দিয়ে ভোগ দেবো ভাবিনি। আমি জানি হয়তো সন্দেশ দিয়ে, আর মাকে বলেছিলাম যে বাসন তো মায়ের সেরকম নেই ঠাকুরের, আমি একটু পায়েস বানিয়ে দেবো। কিন্তু আমার বকুর ভাগ্য অনেকই ভালো, যে পায়েস থেকে শুরু করে ভোগ, খিচুড়ি, ভাজা ভুজি সব কিছু দিয়েই, ফল প্রসাদ বলো, মিষ্টি বলো, সব কিছু দিয়ে ওকে পুজো দেবো আমি, কোনো কিছুই কমতি রাখিনি। আর বাকি রইলো কেকটাও আমি আনার ব্যবস্থা করেছি, কেকটাও নিয়ে আসলে কেকটাও দেবো আমি ঠাকুরকে। তা কেক সব কিছু দিয়ে আমার গোপুর অনলাইনে আসছে কেকটা, আমার গোপুর যা লাগে তাই দিয়ে আমি পুজো দিচ্ছি। আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর তোমাদের সাথে এই কথাগুলোই বলার ছিল, যে গোপুর অনেক ঘটনা, এই ঘটনাগুলো জানি অনেকের ঘরেই এরকম অনেক গোপালকে নিয়ে অনেক ঘটনা হয়, কিন্তু আমার সাথে এগুলো ঘটেছে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। অনেক কিছু ঘটেছে, মানে স্পটে গিয়ে এরকম হয়েছে, আমার একটা বোন ছিল, সে খেতে দিয়েছে, তার থেকে খাবার নেয়নি, সে আমার থেকেই খাবারটা হাত থেকে নিয়েছিল। ও কারোর হাতে খাবার খায় না, ওকে কেউ হুট করে খাবার কিনেও খাওয়াতে পারে না, মানে খুব মুখে বললেও সে কিনে খাওয়াতে পারে না, এরকমই আছে ও মানে যে মন থেকে চাইবে তো সে খাবার দিতে পারে, তেমনি আমি যেরকম দিতে পারি। ও কারোর থেকে খুব কম কারোর পয়সার জিনিস ও খায়। ও যে যতই বলুক আমি তাকে পয়সা পাঠিয়ে দিই, যেটা নিয়ে আয় ওর জন্য, তারপর আমি ওকে দিই। তা এগুলো বলার ছিল। তা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে। আর অনেকদিন পর কোনো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আর এটা বলতে পারি একটু অন্যরকম ব্লগ হলো, একটু ঠাকুরকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি, যেহেতু পুরোটাই তোমাদেরকে বলবো বলেছিলাম তাই আমি বললাম। তা চলো, পুজো দেওয়ার সময় তোমাদের সাথে অবশ্যই আমি ভিডিওটা শেয়ার করবো, দেখতে থাকো সবাই, আর আমার সঙ্গে থাকো, ভালো লাগবে অবশ্যই।
ফ্রেন্ড আমার পুজো দেওয়া কমপ্লিট। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, শ্রাবণ মাসে ভেবেছিলাম এই ইয়ার্সে আমি চুড়ি পরতে পারবো না, কিন্তু এই যে চুড়ি পরে নিয়েছি আমি আর আমার মা পরে নিয়েছে দুজনে। তা আগের ইয়ার্সে পরেছিলাম কিন্তু ভেবেছিলাম বিশ্বাস করে এই ইয়ার্সে হবে না চুড়ি পরা, কারণ আমি ভাবছিলাম কিনতে পারবো কি না পারবো ওই জন্য। তা তোমাদেরকে একটাই কথা বলবো, পুজো সব কিছু কমপ্লিট। তা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে। জানি অনেক বড় মনে হচ্ছে ব্লগটা হয়ে গেল। তা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাদের করে সাবস্ক্রাইব করো। আবার নেক্সট ব্লগ দেবো। টাটা।